বর্তমানে সবচেয়ে সেরা 10টি স্কারের স্কিন। হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ফ্রি ফায়ারের মধ্যে থাকা এমন 10টি স্কারের স্কিন, যেই স্কিনগুলো তোমাদের আইডিতে থেকে থাকলে তোমরাও এই স্কারের স্কিন দিয়ে প্রো প্লেয়ারদের মতো গেম প্লে করতে পারবে। তো গাইস, ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাম্বার 10, আজকের ভিডিও 10 নম্বরে আমি তোমাদেরকে যে স্কারের স্কিনটি দেখাবো, এই স্কিনটির নাম হচ্ছে দ্য বেস্ট স্কার, যেটা কিনা 2020 সালের নভেম্বর মাসে শুরুর দিকে এসেছিল। আর যে ইভেন্টের মধ্যে এসেছিল সেই ইভেন্টের নাম ফিউচারিস্টিক স্কার ইনকিউবেটর। আলটিমেট টাইটান নামক যে স্কার আমরা চিনে থাকি, ওই স্কারেরই আরেকটি ভার্সন হচ্ছে এটা, যার মধ্যে রয়েছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল অ্যাকুরেসি এবং রিলোড স্পিড সিঙ্গেল মাইনাস। যেহেতু এটার মধ্যে ডাবল ড্যামেজ, সিঙ্গেল অ্যাকুরেসি প্লাস রয়েছে, সেহেতু তোমরা এটা দিয়ে লং রেঞ্জে বেশ ভালো মতোই ড্যামেজ দিতে পারবে উইথ অ্যাকুরেসি। এই স্কারের স্কিন তোমাদের কার কার আইডিতে রয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে। নাম্বার 9, ফিউচারিস্টিক স্কার। এটি আমাদের গেমের মধ্যে 2019 সালের জানুয়ারি মাসে এসেছিল। 19 সালের দিকে যখন প্রথম এই স্কিনটি এসেছিল, তখন ইউটিউবার প্লাস সাধারণ ফ্রি ফায়ার প্লেয়ারদের মধ্যে বেশ হাইপ সৃষ্টি করেছিল, কারণ ওই সময় গান স্কিন অতটাও বেশি অ্যাভেলেবল ছিল না। সবেমাত্র সবগুলো গানের স্কিন অ্যাভেলেবল হয়ে উঠছিল। এমন সময় এই স্কিনটি ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে একটা আশীর্বাদ হয়ে আসছিল, কেননা এর মধ্যে রয়েছে সিঙ্গেল ড্যামেজ প্লাস, রেঞ্জ সিঙ্গেল মাইনাস এবং অ্যাকুরেসি ডাবল প্লাস। অ্যাকুরেসি ডাবল প্লাস থাকার কারণে দূরেও কোনো এনিমি মারতে খুব একটা অসুবিধা হয় না। তার উপরে আবার সিঙ্গেল ড্যামেজ প্লাস রয়েছে। গান স্কিনটি অ্যাকুরেসির জন্য মারাত্মক। তার উপরে আবার সিঙ্গেল ড্যামেজ থাকার কারণে লং রেঞ্জে এনিমি মারতে খুব একটা অসুবিধা হয় না। এছাড়াও যে সময় আমাদের গেমের মধ্যে এই গান স্কিনটি এসেছিল, ওই সময় ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে এটা ছিল অসাধারণ একটি স্কিন, কারণ এর থেকে ভালো স্কিন ওই সময় ছিল না। ওয়েল, এখন একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও এই স্কারের স্কিনটি তোমাদের কারো আইডিতে রয়েছে কিনা বর্তমানে। এন্ড যদি তোমার কাছে এই স্কারের স্কিনটি থেকে থাকে, তাহলে এটা দিয়ে তুমি গেম প্লে করে দেখতে পারো। আমার মনে হয় এর মধ্যে ডাবল অ্যাকুরেসি থাকার কারণে তোমার স্কার দিয়ে গেম প্লে করার এক্সপেরিয়েন্স চেঞ্জ হয়ে যাবে। নাম্বার 8, গ্লিস্টেনিং ডাইস্টার স্কার। এটি মূলত এসেছিল রিং ইভেন্টের মধ্যে, এন্ড এটা খুব বেশি দিন হলো গেমের মধ্যে আসে নাই। এই তো কিছুদিন আগেই রমাদান ইভেন্ট উপলক্ষে 2024 সালের এপ্রিল মাসে আমাদের গেমের মধ্যে স্কারের এই স্কিনটি দেওয়া হয়েছিল। মূলত এটি এসেছিল একটি রিং ইভেন্টের মধ্যে, আর রমাদান ইভেন্ট উপলক্ষে দেওয়াই এটা লুকের মধ্যেও রমাদানের একটা ভাইব দেওয়া রয়েছে। আর যেহেতু এই স্কিনের মধ্যে ডাবল আর্মর পেনিট্রেশন এবং সিঙ্গেল রেট অফ ফায়ার প্লাস রয়েছে, তাই তোমরা এটা দিয়ে এনিমিকে ভেস্ট পরা অবস্থায়ও ভালো মতো ড্যামেজ দিতে পারবে। এই স্কিনের মধ্যে খারাপ ব্যাপারটি হচ্ছে ম্যাগাজিন মাইনাস রয়েছে। ম্যাগাজিন সিঙ্গেল মাইনাস থাকার কারণে কিছু এমন কম থাকলেও মূল গেম প্লের সময় তোমাদের খুব বেশি একটা প্যারা দিবে না এটা। বাট সবচেয়ে বড় সুবিধা দিবে ডাবল আর্মর পেনিট্রেশন উইথ সিঙ্গেল রেট অফ ফায়ার প্লাস। গাইজ, এই গ্লিস্টেনিং ডাইস্টার স্কারটি তোমাদের কারো আইডিতে আছে কিনা তা অবশ্যই কমেন্টে লিখে দেবে। স্কারের এই লুকটাই বা তোমাদের কাছে কেমন লাগে তা কমেন্টে লিখতে ভুলো না। কিন্তু এর লুকের কারণে আমার কাছে প্রথমত ভালো লাগে, তার উপরে ভালো লাগে এর এই অ্যাবিলিটির কারণে। বর্তমানে তোমাদের কারো আইডিতে যদি এটা থেকে থাকে, তোমরা চাইলে এটা নিয়েও গেম প্লে করে দেখতে পারো। আমার মনে হয় স্কারের এক্সপিরিয়েন্স তোমাদের কাছে আলাদা মনে হবে। সাধারণত স্কারের অতিরিক্ত সাউন্ডের কারণে আমরা অনেকেই ব্যবহার করতে পছন্দ করি না, বাট এই সকল গান স্কিনের মধ্যে তুমি যদি একটু সাইলেন্সার ব্যবহার করো, তাহলে তোমার এক্সপিরিয়েন্স টোটালি চেঞ্জ হয়ে যাবে। নাম্বার 7, ব্লাড মুন স্কার। এটি মূলত এসেছিল 2019 সালের ওয়েপন রয়্যালের মধ্যে। ভাই, 2019 সালে কোনো একটা গান স্কিন যখন আসতো গেমের মধ্যে, তখন সেটা যদি কোনোভাবে লেজেন্ডারি গান স্কিন হইতো, তাহলে আর কথাই ছিল না। ফ্রি ফায়ার প্লেয়াররা তখন লেজেন্ডারি গান স্কিন বলতেই পাগল ছিল। তার মধ্যে এটিও অন্যতম সেরা একটি গান স্কিন। ব্লাড মুন গান স্কিন ওই সময়ে অর্থাৎ 2019 সালের দিকে ফ্রি ফায়ার প্লেয়ারদের মাঝে বেশ হাইপ সৃষ্টিকারী একটি গান স্কিন। ব্লাড মুন স্কারের মধ্যে রয়েছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেঞ্জ এবং অ্যাকুরেসি সিঙ্গেল মাইনাস। যেহেতু এই গান স্কিনটির মধ্যে ডাবল ড্যামেজ রয়েছে এবং সিঙ্গেল রেঞ্জ রয়েছে, তাই লং রেঞ্জেও তোমরা খুব ভালো মতো ড্যামেজ দিতে পারবে এনিমিকে। তবে এখানে একটু উইক পয়েন্ট হচ্ছে এর অ্যাকুরেসি সিঙ্গেল মাইনাস রয়েছে। দূরে এনিমিকে কানেক্ট করতে একটু অসুবিধা হলেও যদি তুমি একটু কন্ট্রোল করে এনিমিকে কানেক্ট করতে পারো, তাহলে স্কারের সাধারণ রেঞ্জের থেকেও কিছুটা দূরে ভালো মতোই ড্যামেজ দিতে পারবে তোমরা এনিমিকে। আর যেহেতু এটা একটা লেজেন্ডারি গান স্কিন, তাই 2019 সালের প্লেয়াররা তো পছন্দ করতোই, ইভেন এখনকার প্লেয়াররাও অনেক পছন্দ করে থাকে এটা। তোমাদের যাদের আইডিতে কালেকশন কিছুটা কম, তারা চাইলে এটা অনায়াসে ব্যবহার করতে পারো। তবে যাদের আইডিতে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এবং স্কারের অন্যান্য গান স্কিনও অ্যাভেলেবেল রয়েছে, তারা এটা স্কিপ করলে কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে লিখে দেবে এই গান স্কিনটি কাদের আইডিতে রয়েছে। নাম্বার 6, মাইস্টিক সিকার স্কার। মাইস্টিক সিকার স্কার মূলত 2020 সালের জুন মাসের একটি ওয়েপন রয়্যালের মধ্যে এসেছিল। গাইস, 2018, 19, 20, 21 এই সালগুলোর মধ্যে তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবে ওয়েপন রয়্যাল বেশ জনপ্রিয় ছিল, কেননা ওই সময়ে এই ওয়েপন রয়্যালের মধ্যে যে আইটেমগুলো বা যে গান স্কিনগুলো আসতো, বেশিরভাগ সময় দেখা যায় ওই গান স্কিনগুলো সেরা হয়ে থাকতো, কারণ সেরা বা ভালো ভালো গান স্কিনগুলো ওয়েপন রয়্যালে দেওয়া হতো বেশিরভাগ সময়। যাই হোক, স্ক্রিনের মধ্যে তোমরা এখন মাইস্টিক সিকার স্কার স্কিনটি দেখতে পাচ্ছ। এই স্কিনটি দেখেই ভাই কেমন জানি একটা অদ্ভুত ফিলিংস আসছে। মনে হচ্ছে এখনই গেমের মধ্যে যাই আর উড়াধুরা এই স্কার দিয়ে কিল করি এনিমিকে। যদি আমার মতো তোমাদেরও এরকম ফিলিংস হয়ে থাকে, তাহলে এখনই ইকুইপ করে তোমরা গেমের মধ্যে গিয়ে গেম প্লে করতে পারো এই গান স্কিনটি দিয়ে, কেননা এটার মধ্যে রয়েছে ডাবল রেট অফ ফায়ার প্লাস সিঙ্গেল রেঞ্জ এবং সিঙ্গেল অ্যাকুরেসি মাইনাস। সিঙ্গেল অ্যাকুরেসি থাকার কারণে কিছুটা প্যারা খেলেও ডাবল রেট অফ ফায়ার থাকার কারণে খুব একটা অসুবিধা মনে হবে না তোমাদের কাছে। আর আমরা ফ্রি ফায়ার প্লেয়াররা এটা খুব ভালো মতোই জানি যে লং রেঞ্জের গান স্কিনের মধ্যে ডাবল রেট অফ ফায়ার থেকে থাকে, ওই গান স্কিনগুলো সবসময় লং রেঞ্জের জন্য সেরা হয়ে থাকে। আর যেহেতু এটার মধ্যে ডাবল রেট অফ ফায়ার প্লাস ও সিঙ্গেল রেঞ্জ প্লাস রয়েছে, তাহলে বুঝতেই পারছো লং রেঞ্জে এনিমির জন্য এই গান স্কিনটি কতটা ডেঞ্জারাস হতে পারে। 2020 সালের জুন মাসে আমাদের গেমের মধ্যে
মধ্যে ওয়েপন রয়্যালে মাইস্টিক সিকার স্কারটি এসেছিল এন্ড ওই সময়ে অনেকেই এই গান স্কিনটি বের করেছিল। আর এটা আমি তোমাদেরকে আবারও বলি 2019-20 সালে এই সকল লেজেন্ডারি গান স্কিনগুলো ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে আশীর্বাদ ছিল। এখন তো মানুষ বেশিরভাগই ইভো স্কারগুলো নিয়ে একে অপরের সাথে চ্যালেঞ্জ করে থাকে, বাট গাইস ওই সময়ে বেশিরভাগ মানুষের কাছেই চ্যালেঞ্জ করার একমাত্র বস্তু ছিল এই লেজেন্ডারি গান স্কিনগুলো। নাম্বার 5, হেভেন ওয়ারিয়র স্কার স্কিন। 2022 সালের FFWS উপলক্ষে অর্থাৎ ফ্রি ফায়ারের ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আমাদের গেমের মধ্যে এক ইভেন্ট এসেছিল, আর ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপের থিমেই ডিজাইন করা হয়েছিল এই স্কারের স্কিনটি। ওয়েল, তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে স্কারের স্কিনটি দেখতে পাচ্ছ, আমি এটা নিয়ে কথা বলছি। এটি মূলত আমাদের গেমের মধ্যে এসেছিল 2022 সালের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপের সময়। এই স্কিনটি আমার কাছে একটা কারণে ভালো লাগে, এর মধ্যে রয়েছে ডাবল রেট অফ ফায়ার এবং সিঙ্গেল আর্মর পেনিট্রেশন। বাট এখানে একটা বিষয় হচ্ছে, এখানে মুভমেন্ট স্পিড সিঙ্গেল মাইনাস রয়েছে। লং রেঞ্জে ভাই মুভমেন্ট স্পিড কিছুটা হলেও লাগে, বাট এটা আমার মনে হয় না খুব বেশি প্যারা দিবে, কারণ ডাবল রেট অফ ফায়ার রয়েছে। এখানে আর্মর পেনিট্রেশন যেহেতু সিঙ্গেল প্লাস রয়েছে, তাই এনিমির গায়ে যদি ভেস্টও থাকে 3 লেভেলের, তাহলে এনিমিকে ভালো মতোই ড্যামেজ দিতে পারবে। ওয়েল, স্কিনটি দেখতে অতটা সুন্দর না, আবার অ্যাবিলিটিও এভারেজ টাইপের। তাই তোমাদের মধ্যে যাদের আইডিতে কালেকশন কিছুটা কম রয়েছে, যারা খুব একটা টাকা পয়সা খরচ করো না, তাদের আইডিতে যদি এটা থেকে থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবে এটা। হেভেন ওয়ারিয়র স্কার স্কিনটি তোমাদের কার কার কাছে ভালো লাগে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে। নাম্বার 4, মনস্টার অ্যাটাক স্কার। প্রথম দেখায় তোমাদের কাছে মনে হতে পারে এটা হয়তো বা কোনো এক ইভো স্কিন, কিন্তু গাইজ এটা কিন্তু ফ্রি ফায়ারের অন্যতম সেরা একটি লেজেন্ডারি গান স্কিন। এই স্কিনটির মধ্যে ডাবল রেট অফ ফায়ার প্লাস রয়েছে, সিঙ্গেল অ্যাকুরেসি প্লাস রয়েছে, মুভমেন্ট স্পিড মাইনাস রয়েছে। ডাবল রেট অফ ফায়ার প্লাস আবার অ্যাকুরেসি সিঙ্গেল প্লাস থাকার কারণে লং রেঞ্জেও এটা দিয়ে সেই লেভেলের ড্যামেজ দিতে পারবে তোমরা। যেহেতু ডাবল রেট অফ ফায়ার প্লাস রয়েছে, তাই এই গান স্কিনটি থেকে খুব দ্রুত যেমন গুলি বের হবে, তেমনি আবার সিঙ্গেল অ্যাকুরেসি প্লাস থাকার কারণে এনিমির গায়ে বা বডিতে তোমরা এম কানেক্ট করতে পারবে এবং এনিমিকে খুব দ্রুতই কিল করতে পারবে। সো এই গান স্কিনটি তোমার আইডিতে থেকে থাকলে তুমি হতে পারো স্কারের কিং। আর এই স্কিনটি আমাদের গেমের মধ্যে 2023 সালে সেপ্টেম্বর মাসে এসেছিল। খুব বেশি পুরাতন না, বাট নতুনদের কাছে অবশ্যই এটা রেয়ার বর্তমানে, কেননা একবার আসার পরে দ্বিতীয়বার আর কখনোই ব্যাক করা হয়নি এটা। নাম্বার 3, ওয়েল, এখন আমি কথা বলবো ফ্রি ফায়ারের অন্যতম ইমোশন স্কারের স্কিন নিয়ে, কিউপিডি স্কার, যেটা কিনা ফ্রি ফায়ার প্লেয়ারদের এককালীন ইমোশন ছিল। এটি প্রথমবার 2019 সালের ফেব্রুয়ারিতে ওয়েপন রয়্যালের মধ্যে দেওয়া হয়েছিল। ওয়েপন রয়্যালের মধ্যে দেওয়ার পরে ফ্রি ফায়ার প্লেয়াররা যখন এটা বের করতে যায়, বেশিরভাগ প্লেয়ারেরই হাজার হাজার ডায়মন্ড খরচ হয়েছিল ওই সময়। আর এটা খুব ভালো মতোই বুঝতে পারছো 2019 সালে যেখানে কিনা টপ আপ করে মানুষের জন্য অনেক কষ্টকর ছিল, ওই সময়ে হাজার হাজার ডায়মন্ড খরচ করে ওয়েপন রয়্যাল থেকে এই কিউপিড স্কার বের করাটা কতটা কষ্টসাধ্য ছিল মানুষের জন্য। তাই তো ওই সময় খুব কম মানুষের কাছে কিউপিড স্কারটি ছিল, যদিও পরবর্তীতে স্টোরে অ্যাভেলেবল করে দেওয়া হয়, এরপরে যে কেউ চাইলে নিতে পারে এটা। বাট ওই সময় মানুষের ইমোশন ছিল এটা। মানুষের এত পছন্দের একটি অন্যতম কারণ হচ্ছে এর মধ্যে রয়েছে সিঙ্গেল ড্যামেজ প্লাস ডাবল রেট অফ ফায়ার প্লাস। যে সময় মানুষ রেট অফ ফায়ার কি জিনিস সেটাই ভালো মতো চিনতে শেখেনি, ওই সময় এই কিউপিড স্কারের মধ্যে দেওয়া হয়েছিল ডাবল রেট অফ ফায়ার প্লাস। বাট এই কিউপিড স্কারের সবচেয়ে দুর্বল দিক হচ্ছে রেঞ্জ সিঙ্গেল মাইনাস। বাট আমার কাছে কেন জানি না মনে হয় রেঞ্জ সিঙ্গেল মাইনাস থাকলেও খেলতে গেলে এর জন্য বেশ প্যারা খেতে হয় এই কিউপিড স্কার দিয়ে। অন্য কোনো গান স্কিন দিয়ে সিঙ্গেল রেট অফ ফায়ার প্লাস থাকা সত্ত্বেও খেলতে এত বেশি প্যারা খাইতে হয় সেটা আমার জানা নেই। বাট গাইস, আমার কাছে এখনো কিউপিড স্কারের লুকের কারণে বা এর অ্যাবিলিটির কারণে, এই দুইটা কারণেই আমার কাছে এখনো পর্যন্ত ভালো লাগে। তোমাদের কার কার কাছে এটা ভালো লাগে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে। যদিও আমার মেন আইডিতে এটা নাই, তোমাদের আইডিতে থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে দেবে। নাম্বার 1, ওয়েল, এখন তোমাদেরকে আমি যে গান স্কিনটি সম্পর্কে বলবো, এই ধরনের গান স্কিনগুলো সাধারণত ফ্রি ফায়ার মধ্যে সবসময়ই সেরা হয়ে থাকে, কারণ এই গান স্কিনগুলোর নামই তো ইভো গান স্কিন, যেগুলো বের করতে হাজার হাজার ডায়মন্ড যেমন লাগে, তেমনি আবার এর সবগুলো অ্যাবিলিটি আনলক করতেও 10,000-এরও বেশি ডায়মন্ড খরচ হয়ে যায়। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি কথা বলছি ইভো গান স্কিন নিয়ে। 2021 সালের জানুয়ারিতে ফেডেড হুইলের মধ্যে সর্বপ্রথম মেগলাডন আলফা স্কার এই ইভো গান স্কিনটি এসেছিল। এই গান স্কিনটি আসার পর ফ্রি ফায়ার প্লেয়াররা বেশ খুশি হয়ে গেছিল এর ইমোটের কারণে এবং এর অ্যাবিলিটির কারণে। গান স্কিনটি দেখতেও কিন্তু মন্দ না। মেগলাডন অর্থাৎ স্কারের এই স্কিনটি বর্তমানে আমার কাছে ম্যাক্স অবস্থায় রয়েছে এবং ম্যাক্স অবস্থায় যে কারো এটা অনেক ফেভারিট এর ইমোটের কারণে এবং এর অ্যাবিলিটির কারণে। তোমাদের কার কার কাছে এই স্কিনটি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে। স্কারের ইমোট সহ পুরো স্কারটাই সবার কাছে ভালো লাগে এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তারপরে গাইস, তোমাদের কার কাছে যদি ভালো না লাগে সেটাও কমেন্টে লিখে দিতে পারো। যেহেতু এটা ইভো গান স্কিন, তাই এটা সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে আর কিছুই বললাম না। তো গাইস, ভিডিওটা আজকের মধ্যে পর্যন্ত ভালো থাকবে সবাই। টাটা, গুড বাই এন্ড আল্লাহ হাফেজ।